যে আমরা প্রবেশ করেছি আরআরএফ পার্কে। জায়গাটি অনেক সুন্দর, একগাদা সুন্দর, বিরাট সুন্দর। কিছুক্ষণের ভেতর সেটা আপনারা দেখতে পারবেন। যেদিকেই তাকানো হয় সুনিপুণভাবে সৌন্দর্যটাকে এখানে গুছিয়ে রাখা হচ্ছে। এখানকার ইটের গাঁথুনি, স্থাপত্যবিদ্যা, ফুল, সমস্ত কিছু একেবারেই সাজানো গোছানো। এখানকার স্থাপত্যর ভেতরে দেখা যায় যেটা যে ইট দিয়ে গেঁথে করা হচ্ছে, কোনো পলেস্তারা ইউজ করা হয়নি এবং খুব যত্নে কারিগর এটা গড়েছেন। আর এখানকার পুরোটা চত্বর অসংখ্য ফুল, ফল, বৃক্ষরাজির সমাবেশ। জি, আমরা আরআরএফ ট্রেনিং অ্যান্ড রিসোর্স সেন্টারে আছি, যেটা রামনগর রাজারহাট যশোরে। এটা আমাদের খুব বাড়ির পাশে, একেবারে সন্নিকটে। তো ভেতরে যাব আমরা। তো প্রত্যেকটা বিল্ডিংয়ের, ভবনের স্ট্রাকচারে এই ট্রেডিশনাল আর্টস সিস্টেমটা করা হচ্ছে এবং এর ভেতরে সমস্ত জায়গাটাই অসংখ্য বিল্ডিং ছড়িয়ে রয়েছে। এটা একটা ট্রেনিং এবং রিসোর্স সেন্টার, যেহেতু এখানে প্রচুর প্রতিষ্ঠান থেকে বহু মানুষ আসেন, যারা এখানে ট্রেনিং করেন, থাকেন, খায় দায়, ঘোরেন ফেরেন। তো সেই জায়গা থেকে এটা অনেক বেশি সুবিধাজনক একটা জায়গা একটা প্রতিষ্ঠানের জন্য, বিভিন্ন ধরনের অনুষ্ঠানের দিয়ে আয়োজন করার জন্য। সাধারণের জন্য এই জায়গাটি নয়। যে কোনো কাপল চিন্তা করলেন কোনো এক অবসরে এখানে এসে ঘুরে যাবেন, সেটা সম্ভব নয়। এবং এখানে সাধারণের কোনো সুবিধা দেওয়া হয় না, তার মানে থাকা খাওয়া এগুলোর কোনো ব্যাপার নেই। এখানে সাধারণত রেপুটেড যেসব প্রতিষ্ঠানগুলো আছে, ইউএসএআইডি, ইউনেস্কো ভিত্তিক যেসব প্রতিষ্ঠান, বিভিন্ন অর্গানাইজ, সরকারি বেসরকারি বিভিন্ন ধরনের সিস্টার কনসার্ন, তো তারা এখানে আসে হর হামেশা এবং সব ধরনের সুবিধা নেয়। সবুজ গালিচায় মোড়া এ যেন এক অনন্য প্রাকৃতিক সুন্দর, যেদিকে তাকাই সবুজ। ফিলিপ বিশ্বাসের এই আরআরএফ, এই প্রতিষ্ঠানটি বেশ 90 দশকের আগে পরে বেশ নাম করে। আর যদ্দূর মনে পড়ে, আমরা যখন প্রাইমারিতে পড়ি, সেই 91 সালের দিকে এটা প্রথম ভিত্তি স্থাপন করা হয়। এই সেই বটতলা, যে বটতলায় মস্ত কাকুকে বসিয়েছিলাম। তো দোয়াও বসার জন্য মনে হয় বায়না করছে। এটা কিন্তু বট গাছ না, এটা অশ্বত্থ গাছ নাকি? ও না, পাম গাছ। না না, বট গাছের পাতা এরকম হবে কেন? কি কি গাছ এটা? হাইব্রিড বট গাছ। শিওর না? আচ্ছা আচ্ছা। এই ছেলে চলে এসো। আচ্ছা, এটা হচ্ছে এদের ডাইনিং। হ্যাঁ, ডাইনিংয়ে আমরা একটু ঢুকি। আমরা বামে মাদার তেরেসাকে পাচ্ছি, ডানে আমি আমার নিজেকে। ডাইনিংটা অনেক সুন্দর,
কি নেই এখানে। যেমন লতাপাতা বিভিন্ন ফুল আছে, তেমন ওই যে পাখিদের তাল সদৃশ গাছও আছে এখানে, সুউচ্চ গাছ। খেয়াল করুন, ঝরা পাতারাও এখানে সুন্দর। আর পুরো আরারেপ জুড়ে প্রচুর কাঠবাদামের গাছ রয়েছে। এখানে আসলে কিন্তু প্রাচীন একটা ফ্লেভার পাওয়া যায়, রাইট? রাজা বাদশাদের একটা ভাবসাব আছে আর কি, কিন্তু আধুনিকতার সাথে এর একটা সংমিশ্রণ সত্যি চমৎকার। ফিলিপ বিশ্বাসকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি এখানে এটা যে তৈরি করলেন কোন দিকগুলো খেয়াল রেখেছেন, বুঝছো মাহবুব? তার ভিতরে সে উত্তর দিয়েছে যে এইখানটাতে বাংলাদেশ যে ষড়ঋতুর দেশ, সেই 6টা ঋতুকে উপভোগ করার জন্য এই জায়গাটা পরিপূর্ণভাবে তৈরি করা হয়েছে। ওটা মাথায় রাখা হয়েছে পয়লা নম্বরে। তার মানে শীত, বর্ষা, তারপরে বসন্ত, যাই বলো না কেন, এই জায়গাটা কিন্তু সত্যি নান্দনিক হয়ে ওঠে এবং যারা এখানে অবস্থান করে তাদের মন ভরে যায়। কোনো এক বিকেলে এখানে আপনি যদি বসেন, আপনার মনটা ভালো হয়ে যাবে। বাবা কোনটা দেখাবো বলেন? সবটাই সুন্দর। হুম, তুমি কার দরজায় খটখটাও? চলে আসো, চলে আসো বাবা, চলে যাও, মার কাছে যাও। হুম, দেখো তোমাদের জন্য একটা কুইজ দিই। এখানে আমি আছি কিনা দেখো তো, ভিআইপিদের এই লিস্টে আমি আছি কিনা দেখো। কই দেখো, যদি পারো তবে বলো তোমরা কে। এই যে যে ছোট্ট বোর্ড দেখছেন, যেখানে বিভিন্ন স্মৃতি রয়েছে, আপনাদের আগেই উল্লেখ করেছি যে এখানে বিভিন্ন অর্গানাইজের পক্ষ থেকে এবং একেবারে ভিআইপি মন্ত্রী, মিনিস্টার বা সচিব পর্যায়ের লোক আসেন, এখানে অবস্থান করেন। তো আমি এখানে আছি। আচ্ছা, আমি একটু সহজ করে দিই তোমার। এই যে মুস্ত কাকু আছে এখানে, যেটা মনে করো যে আমাদের সময়ে, বলো আর কোথায় আমি আছি? ছবির ভিতরে দেখি তো, কই আমি? হ্যাঁ, কই কই আমি? লাল দাড়ি, হ্যাঁ আছি, ওই যে লাল দাড়ির উপরে। তার মানে এই জায়গাটাতে আমিও অনন্য হয়ে আছি, আমার স্মৃতি আছে অনেক। সুন্দর বসার জায়গা না দিল? এটা রিসিপশন, আর এটা হচ্ছে জাস্ট গেস্ট ওয়েট করবে। আর এপাশ দিয়েও ক্লাসরুমের দিকে যাওয়া যায়।
এই একটা ক্লাসরুম, একটা ক্লাসরুম। এই উপরে দোতলা, ছাদে যাওয়া যায়। আর এইটা হচ্ছে বড় অডিটোরিয়াম। এবং এই আরআরএফ পার্কের সবচেয়ে চমৎকার সুন্দর মনোমুগ্ধকর জায়গা হচ্ছে এই আমার নিজের কাছে। হ্যাঁ, এটা অদ্ভুত ব্যাপার তো। এটা কি গাছ চিনতেছি না। ওই যে ওরকম একটা গাছ এপাশে ছিল, এপাশে ছিল, কিন্তু সেটা কেটে ফেলে এরকম একটা লাগাইছে। জারুল না? আমরা এখন ছাদে উঠছি। এখানে বহু রাত, বহুদিন কাটানোর অভিজ্ঞতা আছে। বহু ট্রেনিং করেছি এবং বহু কিছু এখানে উপভোগ করেছি। শীত, বর্ষা, গ্রীষ্ম, হেমন্ত, যাই বলি না কেন, সবগুলো এখানে উপভোগ করেছি। ছাদে চলে আসলাম আমরা। ছাদটা অনেক সুন্দর দেখতে। ছাদ থেকে সামনের জায়গাটি অনেক সুন্দর। এই পেছনটাকে দেখলে, মানে ভৈরবের পাড়টা, এই পাশটা দেখলে কিন্তু আমার আতর আলী চাচার কথা মনে পড়ে যায়। আতর আলী চাচা, উনি আমাদেরকে লেবু গাছ দিয়েছিলেন, যে লেবু আমাদেরকে অনেক কিছু দিয়েছে। পয়মন্ত লেবু গাছ আমাদেরকে লেবু দিয়েছে, টাকা দিয়েছে, অনেক কিছু। সেটা এই জায়গায় নার্সারি যে তত্ত্বাবধান করতো, যিনি আজ নেই, অকাল প্রয়াত আতর আলী চাচা এই জায়গাটা নার্সারি করতো। তার অবর্তমানে জায়গাটা কিন্তু একেবারে পতিত হয়ে আছে, রাইট? তাই না? পতিত হয়ে আছে না? কোনো দরকারি কিছু আছে কি? বুঝতে পারছি না কি গাছ, বোঝা যায় না। এই দেখো, অনেকগুলো গোলাপি দর্শনার্থী এসছে। দ্বিতীয় ফ্লোরে অনেকগুলো ক্লাসরুম রয়েছে। এখানে আর রাস্তা নাই, চাইলেও নামতে পারবে না। কি হবে তাহলে? এই পাশটাও যেরকম সুন্দর, এ পাশটাও সেরকম সুন্দর। আহা কি আনন্দ আকাশে বাতাসে, না? এটা কি কাঠগোলাপ? তা তো আমি জানি না কাঠগোলাপ কিনা।
বাবাজি এদিকে এদিকে এদিকে। এখানে আসলে যে কারো হারিয়ে যেতে চায় মন। এখানটাতে জ্ঞানের রাজ্য, সমৃদ্ধ লাইব্রেরি। বেদ, বেদান্ত, কোরআন সব আছে এখানে। এই সে বাঙালির সাথে সম্বন্ধীয় বাস, যদিও মূলী বাস। এ পাশে গ্রিন হাউস এবং উদ্ভিদ পরিচর্যা কেন্দ্র।